বাবা লিটন বাবা, তুমি আমার ঘরে মাফ করে দাও বাবা। বাবা এটা কোন পাপের শাস্তি তুমি আমার ঘরে দিতেছ? সকালবেলা ঘুমটা ভাঙ্গায়া তুমি যে খেলাটা দেখাইলা, আমি তো মনে করছি তুমি আজকে একের সাথে আরো দুইটা জিরো লাগাইছো। আজকে তো দেখি তুমি শুধু জিরো। বাবা শুধু শুধু কেন ঘুমটা ভাঙ্গাইলা? তুমি এক বল খেলে আউট হয়ে যাবে, তুমি আগে থেকে আমাদেরকে ফেসবুক পোস্টে জানাই দিতা, তাহলে সেটা আমরা ঘুমটা ভাঙ্গি না, তোমার ব্যাটিংটা দেখি না। তো ঘুমটা ভাঙ্গার পরেই দেখি তুমি আউট। বাবা কি অপরাধ আমাদের? আজকে বন্ধের দিন, 16ই ডিসেম্বর, আজকে বন্ধের দিন। আমি আরো 2টা ঘন্টা ঘুমাইতাম। তুমি যদি আগে ফেসবুক পোস্টে, তুমি খারাপ কাগজে কলমে বুঝাই দিই, তুমি যদি আগে ফেসবুক পোস্টে পোস্ট দিয়ে জানাইতা যে আমি এক বলে ডাক মারবো, তাহলে তুমি তাহলে তুমি এটা যদি আগে জানাইতা, তাহলে আমরা আরো 2 ঘন্টা বেশি ঘুমাইতে পারতাম। তাহলে আর তোমার নিয়ে আমার কোনো মাথা ব্যথা থাকতো না। তুমি যদি এরকম পারফরমেন্স করতে থাকো, তুমি যদি গুল্লা মারতে থাকো, ডেলি ডেলি যদি তুমি গোল্লা মারতে থাকো, তো তুমি বাংলাদেশ দল থেকে রিজাইন করো। রিজাইন করে তুমি উগান্ডার দলে তুমি নাম লেখাও। সেখানে তুমি ভালো টাকা স্যালারি পাইবা, তুমি ভালো খাবার দাবার পাইবা, তুমি সবকিছু পাইবা। তবুও তোমার এই গুল্লা আমি দেখতে চাই না। তুমি উগান্ডা গিয়া তুমি প্রত্যেক ম্যাচে তুমি গোল্লা মারো, তোমার আমি কিচ্ছু কমু না। আমি কমু না, বাঙালি জাতি কিছু কইব না, তোমার এই যে গঙ্গা নদীতে চুবানো হইব না। তুমি তুমি প্রত্যেকটা ম্যাচে গোল্লা মারো, তোমার খেলা কেউ দেখবো না, তোমার কেউ চিনবো না। তারপর তুমি বাংলাদেশ দল থেকে রিজাইন করো। তোমার কাছে হাত জোর করে বলতেছি বাবা লিটন, তুমি অযথা আমাদের ঘুমটা নষ্ট করায়ও না। সকাল 6টা বাজে খেলা বাংলাদেশ সময়, এই একটু ঘুমাইতে দিও। তুমি অযথা ঘুমটা নষ্ট করায়ও না, তোমার ডাক আমরা দেখতে চাই না, পরের ম্যাচে তোমার কেউ দেখতে চাই না। তুমি মাফ করে দাও।